আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি তো অনেকটাই বাংলা জানেন। কে কে অল্প শিখাইছে কে? অল্প। অল্প। আচ্ছা, অল্প অল্প তো বলতে পারেন আপনি। এগুলা কে শিখাইছে? এ মুবারক। মোবারক। মোবারক কি ভাই আপনার? এ আমার স্বামী। স্বামী। ও, আচ্ছা, মোবারক আপনার স্বামী। এখন যদি আমরা মোবারক ভাইকে, মোবারক ভাই আমাদের চাঁদপুরের ছেলে, চাঁদপুরের সন্তান, মোবারক ভাইকে যদি আমরা অন্য কোথাও বিয়ে পড়িয়ে দেই তখন কেমন হবে? بقول لك هو مبارك من سطر من عندنا لو جوزنا له في حتة ثانية هتعمل ايه؟ لا اكيد هعرف يعني، بس يعني اكيد هيحصل مشكلة. কি বললো? মানে অবশ্যই সমস্যা করবো, আমি বিয়ে করতে দেব না। আচ্ছা। দিনমোহর আমাদের বাংলাদেশের মতোই। যে আপনি কত টাকা মানে বাংলাদেশে তো নিম্ন আয়ের পরিবার যারা রয়েছে তারা 50, 1 লাখ, 2 লাখ যে যা পারে সমর্থ অনুযায়ী তারা দেনমোহর দিচ্ছে। আপনি মানে মিশরের কি অবস্থা? আপনি ভাবিকে কত টাকা দেনমোহরে বিয়ে করেছেন? আসলে আমার দিনমোহরটা বেশি ছিল, যেহেতু আমি ফরেনার। ওদের দেশেও হয় যেমন আমাদের বাংলাদেশের মতো 1 লাখ 2 লাখ, আমার প্রায় 10 লাখের মতো ছিল। বাংলাদেশি 10 লাখ। জি, তো এঙ্গেজমেন্টের মানিটাই হলো যে ওরা একজন আরেকজনের বোঝাপড়া, যে ও আমার সাথে সংসার করতে পারবে কিনা, কি আমি ওর সাথে সংসার করতে পারবো কিনা, একজন আরেকজনকে জানা, আরো ভালো মতো চেনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফ হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ইদানিং ভিনদেশি মেয়েরা বাংলাদেশি ছেলেদের প্রেমে পড়ে কিন্তু বাংলাদেশে পাড়ি জমাচ্ছে। এবং আপনারা দেখেছেন মিশরি মেয়েরা সবচাইতে মানে সুদর্শন এবং ওচা লম্বা হয়ে থাকে। সেই মিশরি মেয়েরা যদি বাংলাদেশে আছে, বাংলাদেশি ছেলেদের প্রেমে পড়ে এবং বিয়ে করে সংসার বাঁধার স্বপ্ন দেখে, তাহলে কেমন হয়? তো সেই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি নাম? মোবারক। মোবারক ভাই। জি। আমাদের ভাবি পাশে। জি। কোন দেশি? মিশরে। মিশরি। জি। আচ্ছা, ভাবির নাম? নুরহান। নূরহান। ভাবি বলতে পারে, বাংলা বলতে পারে? বাংলা হ্যাঁ, অল্প অল্প বলতে পারি। অল্প অল্প বলতে পারে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, ভাবি আপনার নাম? نورهان. সরি? نورهان. নূরহাইন। কি কি বাংলা শিখেছেন ভাবিকে? মোটামুটি আমরা আসলে বেশি কথাও বেশি বুঝে না, কিন্তু আমরা যেটা বলি ওইটা সে বুঝে, কিন্তু উত্তর দিতে পারতেছে না। আচ্ছা, তা আমি আগে আগে সর্বপ্রথম আপনার কাছে যাই। আপনি মিশর গিয়েছিলেন কত সালে এবং কেন গিয়েছিলেন? আমি আসলে 2008-এর শেষের দিকে ওখানে কাজের উদ্দেশ্যে যাই মিশর। আচ্ছা, তো তখন থেকে এ পর্যন্ত আছি মিশরে। 2008-এর শেষে যান আপনি মিশরে। কি ভিসা নিয়ে যান? ওখানে আমরা কোম্পানির ভিসায় গেছিলাম। কোম্পানির ভিসা। মানে আপনি বাংলাদেশ থেকে মিশরে যান। জি। আমরা তো জানি মিশরি যারা অনেকে আছে, মিশর তেমন একটা উন্নত রাষ্ট্র না। মিশরি মেয়েরা বিভিন্ন মেয়েরা এবং ছেলেরা বিভিন্ন রাষ্ট্রে যায় কাজের জন্য। তো আপনি বাংলাদেশ থেকে মিশর কেন গেলেন? অন্য কোনো রাষ্ট্র তো ছিল। না, ওখানে আসলে আমার বাইরের একটা বিজনেস ছিল, সেক্ষেত্রে আমার ওখানে যাওয়া। আর মিশর উন্নত, কিন্তু ওখানে স্বাধীনতা আছে, ওখানে থাকা মানে চলাফেরা সুন্দর, অনেক নিঃস্বাধীনভাবে চলা যায় ওখানে। আচ্ছা, এই যে অনেকে বলে থাকে মিশরি মেয়েরা অনেক সুন্দর, সুদর্শন, ওচা লম্বা হয়ে থাকে এবং পৃথিবীর অন্য কোনো কান্ট্রির মেয়েদের সাথে মিশরি মেয়েদেরকে তুলনা করা যায় না। এটা কি মানে কতটুকু বাস্তব? আসলে অনেকটাই মিশরি মেয়েরা এমনিতে মূলত একটু সুন্দর, আরো আছে অন্যান্য কান্ট্রির মেয়েরাও সুন্দর। যেমন পাকিস্তানি মেয়েরাও অনেক ওচা লম্বা, সুদর্শন। হ্যাঁ, পাকিস্তানি আছে, তারপর আপনার ইরাকি আছে, লেবাননের মেয়েরাও আছে, ওরাও অনেক সুন্দর, মিশরীদের মতোই পায়। তারপরেও মিশরি মেয়েদের মানে চেহারার একটা আর্ট অন্যরকম। জি জি আচ্ছা, তো আপনি বাংলাদেশ থেকে যখন আপনি 2008-এ আপনি মিশরে যান, জি। মানে পরিবারের হাল ধরার জন্যই তো গিয়েছিলেন। অবশ্যই হ্যাঁ। হ্যাঁ, জি জি তো 2008 থেকে এ পর্যন্ত আপনি মিশরে আছেন। জি। তো আমাদের ভাবির সাথে আপনার কিভাবে পরিচয়? আমার আসলেও আমি ওদের বাসার পাশেই কাজ করতাম একটা ফ্যাক্টরিতে, তো ওদের বাসার পাশে আমার বাসা ছিল। সেখান থেকে আর কি ওদের বাসায় যাতায়াত ছিল, ওর বাবা বা এর সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল। সেক্ষেত্রে ওদের বাসায় যেতাম, মাঝে মধ্যে ওদের সাথে গল্প হতো। সেক্ষেত্রে আসলে একটা পরিচয় আর কি আমাদের। সেক্ষেত্রে মানে ওনাদের বাসায় আসা যাওয়ার মধ্যে দিয়ে আপনাদের মধ্যে আমাদের পরিচয়। মানে পরিচয়। জি জি
আচ্ছা, বিয়ে পর্যন্ত গড়ালো কিভাবে? মানে সম্পর্কটা কি সম্পর্ক করে না সরাসরি পারিবারিকভাবে প্রস্তাবে? না, পারিবারিকভাবে প্রস্তাবে। তার মানে আপনাদের বিয়ের আগে কোনো সম্পর্ক হয়নি? সম্পর্ক হয়নি বলতে আমরা কথাবার্তা বলছিলাম মোবাইলে প্রায় 2-4 মাসের মতো। তারপরে আমি ওর ফ্যামিলির বিষয়টা জানাই, ওরা প্রথমে একটু রাজি ছিল না, তারপরে ওরা মেনে নিছে। আচ্ছা, আহ, আমরা জেনে থাকি জানি সৌদিয়ান মেয়েদের এবং মালয়েশিয়ান মেয়েদেরকে বিয়ে করতে হলে বা দুবাইয়ের মেয়েদেরকে বিয়ে করতে হলে অনেক নীতিমালা রয়েছে। জি জি, ওইখানেও আছে কিছু। হ্যাঁ, তো মিশরি মেয়েদেরকে বিয়ে করতে হলে কি ধরনের নীতিমালা আপনার পাড়ি দিতে হয় বা কি ধরনের নীতিমালা রয়েছে? আসলে ওইখানে প্রথমত এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্টের পরে যেমন নির্দিষ্ট একটা টাইম আছে যে আমি 1 বছর 2 বছর পরে আমি আনুষ্ঠানিকভাবে ওকে বিয়ে করে নিয়ে আসব। তো এঙ্গেজমেন্টের মানেটাই হলো যে ওরা একজন আরেকজনের বোঝাপড়া, যে ও আমার সাথে সংসার করতে পারবে কিনা, কি আমি ওর সাথে সংসার করতে পারবো কিনা, একজন আরেকজনকে জানা, আরো ভালো মতো চেনা। এবং কিছু নিয়ম কারণ আছে, যেমন আমার কিছু জিনিসপাতি কিনতে হয় বাসার, ওরা কিছু জিনিসপাতি কিনে। একটা বাসা থাকার জন্য যাবতীয় যা যাই লাগে সবকিছু দুজনের মধ্যে ভাগাভাগি করে কিনতে হয়। সব ধাপ পাড়ি দিয়ে আমরা বিয়ে করি। আচ্ছা, দেনমোহরের বিষয়টা কিন্তু আপনি বললেন না। দিনমোহরে আমাদের বাংলাদেশের মতোই। যে আপনি কত টাকা, মানে বাংলাদেশে তো নিম্ন আয়ের পরিবার যারা রয়েছে তারা 50, 1 লাখ, 2 লাখ, যে যা পারে সমর্থ অনুযায়ী তারা দেনমোহর দিচ্ছে। আপনি মানে মিশরের কি অবস্থা? আপনি ভাবিকে কত টাকা দেনমোহরে বিয়ে করেছেন? আসলে আমার দিনমোহরটা বেশি ছিল, যেহেতু আমি ফরেনার। ওদের দেশেও হয় যেমন আমাদের বাংলাদেশের মতো 1 লাখ 2 লাখ, আমার প্রায় 10 লাখের মতো ছিল। বাংলাদেশি 10 লাখ? জি জি। আচ্ছা, তো বাংলাদেশি 10 লাখ টাকা দেনমোহরে, আবার এই যে আমাদের বাংলাদেশে কিন্তু 2 লাখ টাকা যদি আমরা অনেক সময় দেনমোহর দেয়, এর ভিতরে 50 বা 1 লাখ উশিল যেটা আমরা বলি। তো আপনাদের সেখানে কি কোনো উশিলের ব্যবস্থা রয়েছে কিনা? ওখানে আছে, উশিলের ব্যবস্থা আছে, এবং আমি ইতিমধ্যে ওকে একটা ফ্ল্যাট কিনে দিছি ওখানে দিনমোহরের পদে। মানে দেনমোহরের জন্য ফ্ল্যাট কিনে দিয়েছেন? কিনে দিয়েছি। এটা কত টাকা পড়েছে বলা যাবে না সিক্রেট? এটা সিক্রেট না। তা ওখানে আসলে একটু কমই দাম, অত বেশি না। আমার প্রায় পড়ছে বাংলাদেশি সব মিলিয়ে 17 লাখ টাকার মতো। আচ্ছা, তাহলে অনেকটাই কম। তো যাই হোক, মিশরি আপনি যে বিয়ে করেছেন শ্বশুর বাড়িতে যাতায়াত মানে কেমন ছিল? হ্যাঁ, ভালোই ছিল এখানে। খাবার দাবার? খাবার দাবার হ্যাঁ মোটামুটি ভালোই। তো আমি একটু ভাবির কাছে যাব। আপনাকে পেয়ে ভাবি